দেশে ফিরলে সাকিব আল হাসান গ্রেফতার হবেন না বলে আশা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মামলা হওয়া মানেই গ্রেফতার হওয়া নয়। তার বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে সাকিবের গ্রেফতার না হওয়ার ব্যাপারে। অন্যদিকে সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চেয়ে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। গত ৫ আগস্ট ঢাকার আদাবরে মিছিলে গুলিবিদ্ধ হওয়ার ২ দিন পর মারা যান পোশাক কর্মী মোহাম্মদ রুবেল। ওই মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে যে মামলা হয়েছে তাতে নাম আসে সাকিব আল হাসানেরও। অথচ সাকিব তখন ব্যস্ত ছিলেন কানাডার গ্লোবাল টি-20 ক্রিকেটে। বাংলাদেশ জাতীয় দল এখন ব্যস্ত পাকিস্তানের টেস্ট সিরিজ খেলতে। সাকিবের বিরুদ্ধে মামলার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অবশ্য বলেছেন, সাকিব দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে না। আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না, এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আর কি। মামলা হওয়া মানেই যে গ্রেফতার হওয়া নয়, সে বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন আইন উপদেষ্টা। সাকিবের নামে হওয়া মামলার বিষয়টি কোন পর্যায়ে আছে সেটি নিয়েও কথা বলেন তিনি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় দীর্ঘমেয়াদে কারাগারে থাকতে হয়েছে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে। ২০০৩ সালে বাংলাদেশের একমাত্র সাফ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সাকিবকে গ্রেফতারের প্রশ্নের জবাবে তাই উল্টো প্রশ্ন ছোড়েন আইন উপদেষ্টা। এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আপনার আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ ৬টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।